2026 সালের রোজার ঈদ, মেগাস্টার শাকিব খানের 2026-এর রোজার ঈদ কি তাহলে লক হয়ে গেল? নতুন সিনেমা কি তাহলে লকড হয়ে গেল? হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা একটা দারুণ বিষয়, যদিও পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে বরবাদের বিজনেসের ওপরে। বরবাদ যদি ব্লকবাস্টার হয় তাহলে এক্স্যাক্টলি আমি যে বিষয়টা বলছি সেটা হওয়ার সম্ভাবনা 90% থাকবে, আমি এখন থেকেই বলে দিলাম। 2026 সালে রোজার ঈদেও মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে মেগাস্টার শাকিব খানের নতুন একটি সিনেমা নিয়ে আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, বরবাদ সিনেমাটা এত ভালোভাবে নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া, যেটা মেগাস্টার শাকিব খানেরও খুব পছন্দ হয়েছে। স্পেশালি কিছু সিকোয়েন্স, কিছু শট মেগাস্টার দেখবার পরে তিনি নিজে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে আদর করেছেন, তিনি ভালোবেসেছেন, তিনি বলেছেন যে কি ভালো এই শটটা নেওয়া হলো। মেহেদী হাসান হৃদয় ভাইয়ার যেহেতু এটা প্রথম বড় পর্দার কাজ, তাও আবার মেগাস্টার শাকিব খানের সাথে, তাহলে এই ব্যাপারটা মেহেদী হাসান হৃদয় ভাইয়ার জন্য খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। বরবাদ নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ, সেটাতে যদি উত্তীর্ণ হয়ে যান মেহেদী হাসান হৃদয়, তাহলে আবারও আমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে 2026 সালের রোজার ঈদেও দেখতে পেতে পারি, এবং সেই সিনেমাটাও প্রডিউস কিন্তু করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। বেশ কিছুদিন আগে আমার শাহরিন দিদির সঙ্গে কথা হচ্ছিল, মানে বরবাদের যিনি প্রডিউসার আছেন। দিদি আমাকে বলছিলেন, আমি দিদিকে বললাম যে দিদি আফটার বরবাদ কি কিছু ভেবেছো? দিদি আমাকে পরিষ্কারভাবে একটা কথা বললেন যে যদি আমরা এই সিনেমাটা যদি ভালো যায়, যদি প্রডিউসার হিসেবে আমি লাভ করতে পারি, আমার যদি প্রফিট আসে, তাহলে ওয়াই নট, আমরা আবারও মেগাস্টারকে নিয়ে নেক্সট প্ল্যানিং করব, এবং সেটা আমরা খুব শীঘ্রই করব। সেটা হতেই পারে পরের বছরের রোজার ঈদেই আমরা করব। মানে এরকম কথা কিন্তু শাহরিন দিদি অলরেডি আমাকে বলেছেন। তো এবার আমি তোমাদেরকে কেন বললাম যে বরবাদ সিনেমাটা ব্লকবাস্টার হওয়াটা কতটা জরুরি। বরবাদ সিনেমাটা যদি দর্শকের পছন্দ হয়, দর্শক যদি বরবাদ সিনেমাটা এত পরিমাণ সিনেমা হলে দেখে ছবিটাকে ব্লকবাস্টার করে দেন, তাহলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশনেই মেগাস্টার শাকিব খান আবার রোজার ঈদে আসবেন নেক্সট ইয়ার। মেগাস্টার শাকিব খান মেহেদী হাসান হৃদয় ভাইয়ার কাজকে ভীষণ পছন্দ করেছেন, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ডেডিকেশনকে পছন্দ করেছেন মেগাস্টার শাকিব খান। আমি তোমাদেরকে আবারও একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, যেটা নিজেরা গিয়ে নিজের স্বচক্ষে দেখে এসেছি। বম্বেতে যখন মেগাস্টার শট দিচ্ছেন, একটি শট দিয়ে আসার পরে ডিরেক্টরের জন্য যে চেয়ার থাকে, সেই চেয়ারে মেহেদী হাসান হৃদয় ভাইয়া বসা মনিটরের সামনে, এবং সেই চেয়ারের যে হাত রাখার যে জায়গা, সেখানে মেগাস্টার শাকিব খান সেই হাতলের ওপরে বসে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নিজে জড়িয়ে ধরে বলেছেন, কি দারুণ একটা শট নিলি। এটা আমি নিজের কানে মেগাস্টার শাকিব খানকে বলতে শুনেছি। মেগাস্টার শাকিব খান ভীষণ খুশি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশন দেখে, তার ডেডিকেশন দেখে। সো মেগাস্টার শাকিব খান যদি একটা ভালো গল্প পান, তার চরিত্রটা যদি মেগাস্টারের পছন্দ হয়, নিজের চরিত্রটা, তাহলে কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে আবারও মেগাস্টার কাজ করবেন, এই সম্ভাবনা প্রচুর থাকছে। আর সেই ছবিটা প্রডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। তোমরা খুব ভালোভাবেই জানো এটা, যে শাহরিন দিদি এবং আজিম ভাইয়া, শাহরিন দিদি স্পেশালি কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়ার কাজিন। তো নিজের ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রেখে সে কিন্তু টাকা বিনিয়োগ করছে, তিনি এবং তার হাজব্যান্ড। কোনো দিকে কোনো খামতি রাখা হয়নি। মেহেদী হাসান হৃদয় ভাইয়া যেমনটা চেয়েছিলেন বাজেটের দিক থেকে, ততখানি করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট। এই ছবিতে লাইন প্রডিউসার হিসেবে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের নাম আমরা পাচ্ছি, কলকাতার ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট তারাও আছে, কিন্তু ম্যাক্সিমাম টাকাটা বিনিয়োগ করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। তাই বরবাদ যদি সত্যি ব্লকবাস্টার হয়ে যায়, মেগাস্টার শাকিব খান নিজে চোখে স্বপ্ন রেখেছেন যে এই ছবিটা 100 কোটির ক্লাবে ঢুকবে। যদি সত্যি সেটা হয়ে যায়, তাহলে 2026-এর রোজার ঈদও মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গেই মেগাস্টার শাকিব খান আসছেন, এটা তোমরা মোটামুটি এখন থেকেই 70% ধরে নিতে পারো।
তাহলে এই বছর যেটা হচ্ছে আগামী বছরও সেম জিনিসটাই রিপিট হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে রোজার ঈদে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশনে মেগাস্টার, কুরবানি ঈদে রাইহান রাফি ভাইয়ার ডিরেকশনে মেগাস্টার। তাহলে নেক্সট ইয়ারও কিন্তু সেটাই হবার সম্ভাবনা থাকছে। আজকে দেখো তুফান এরকম একটা অল টাইম ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে কিন্তু তাণ্ডব সাইন করেছেন মেগাস্টার শাকিব খানের রাইহান রাফির ডিরেকশন ভালো লেগেছে বলে তিনি সাইন করেছেন পরের প্রজেক্ট। আজকে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার এই ডেডিকেশন দেখে নেক্সট প্রজেক্টও মেগাস্টার সাইন করবেন ভালো গল্প এবং ভালো চরিত্রটা হলে। অবশ্যই এই আশা তো আমরা রাখতেই পারি। আর নতুন প্রজন্মের যারা ডিরেক্টরসরা আছেন, আমরা 3 জনের নাম মোটামুটি এরকম বলতে পারি যাদেরকে ভীষণ পছন্দ করেছেন মেগাস্টার। এক তো হিমেল আশরাফ, হিমেল ভাইয়াকে খুব ভালোবাসেন মেগাস্টার শাকিব খান। সেকেন্ড হচ্ছেন রাইহান রাফি, ভীষণ ভালোবাসা দিয়েছেন, বাসবেনই, কেননা তুফানের মতন একটা ছবি ডেলিভার করেছেন রাইহান রাফি। এর পরবর্তীতেই যে নামটা উঠে আসছে সেটাই কিন্তু মেহেদি হাসান হৃদয়। দেখা যাক, নিজেকে প্রমাণ করবার লড়াই মেহেদি হাসান হৃদয় ভাইয়ার বরবাদ দিয়ে। দেখা যাক কতটা কি হয়। যদি এটা সত্যিই হয়, বরবাদ যদি ব্লকবাস্টার হয়, তোমরা কারা কারা চাইছো আবারও মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশনে মেগাস্টার আসুক? আর একটা বিষয় তোমাদেরকে ছোট্ট করে বলে ভিডিওটা শেষ করি। আমি দেখলাম 2-1 সাকিবিয়ান ভাই আমাকে কমেন্ট করছো যে দিদি বরবাদ নিয়ে এত কিছু বলছেন, অনেক আশা আমরা দেখছি, এই আশা পূরণ হবে তো? দরদের বেলাতেও কিন্তু আমরা এতটাই আশা নিয়েছিলাম। তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই, কে কি বলছে কে কি না বলছে আমি জানি না। প্রথম দিন থেকে শরৎ মিউজিক বেঞ্চেস এটা বলছিল তো যে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওপরে আস্থা রাখো। ফার্স্ট লুক মোশন পোস্টারে প্রমিস রাখতে পেরেছেন তো মেহেদি হাসান হৃদয়, নাকি পারেননি? তোমাদের মতে কি মনে হয়? ভাল লাগেনি তোমাদের ফার্স্ট লুক মোশন পোস্টার? তো আস্থা রাখো। আমি আবারও এখনও একটা কথা বলছি, আস্থা রাখো আমাদের মেগাস্টারের প্রতি। সবার আগে আস্থাটা রাখো। ভালো গল্প না হলে উনি সাইন করতেন না। হ্যাঁ, দরদ উনি সাইন করেছেন, দরদের এক্সিকিউশন ভালো হয়নি। একজন মেগাস্টার কিভাবে বুঝবেন? তাকে গল্পটা যেভাবে পিচ করা হবে সেইভাবে গল্পটা শ্যুট এগোয়, তারপরে ফাইনালি এডিটের পরে গিয়ে সিনেমাটা কিভাবে দাঁড়াবে সেটা তো মেগাস্টারের পক্ষে জানা পসিবল নয়। বরবাদের গল্পটা ইটসেলফ প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড লেভেলে স্ট্রং। তোমরা আশা রাখতে পারো। আমার মনে হয় তোমরা কেউ আশাহত হবে না। আর তারপর যদি আশাহত হও তাহলে তো মেহেদি হাসান হৃদয় ভাইয়া তিনি তো প্রিপেয়ার্ড আছেনই। তার এটা বড় পর্দার প্রথম কাজ। যদি দর্শকের ভালো না লাগে তাহলে দর্শক তো অবশ্যই তাকে সেটা জানাবে। কিন্তু আমার মনে হয় মেহেদি হাসান হৃদয় ভাইয়ার প্রথম বড় পর্দার ডিরেকশনটাতেই তিনি ছক্কা হাঁকাবেন উইথ আওয়ার মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মন থেকে চাই মেগাস্টার আরও নতুন প্রজন্মের ডিরেক্টরসদের সঙ্গে কাজ করুক। অলরেডি আমরা দেখতে পেলাম হিমেল ভাইয়ার প্রিয়তমা, দেখতে পেলাম রাফি ভাইয়ার তুফান, এবারে আমরা দেখতে চলেছি মেহেদি হাসান হৃদয় ভাইয়ার বরবাদ। এই 3টে সিনেমায় যদি বক্স অফিসে অলরেডি 2টো বক্স অফিসে ব্লকবাস্টার, 3rd নম্বর বরবাদটাও যদি ব্লকবাস্টার হয়ে যায়, মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে এই ডিরেক্টরসদের সঙ্গে মেগাস্টার শাকিব খানের কাজ কিন্তু মোটামুটি আসতে থাকবে। ভালো গল্প হলেই মেগাস্টার সাইন করবেন, সব কিছু ঠিকঠাক থাকলে। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।